ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে, যেখানে রয়েছে রহস্য, রোমাঞ্চ আর প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। তো চলুন শুরু করা যাক। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সুন্দরবন শিপে করে ভ্রমণ করার, এবং এবার ঈদের ছুটিতে আমি আমার সেই ইচ্ছা বা স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ পেয়ে যাই। ফেসবুকে একটি ট্রাভেল গ্রুপের মাধ্যমে আমি সেখানে শিপে করে 3 দিন 2 রাতের একটি প্যাকেজ কিনি এবং সেই শিপে ভ্রমণ করার জন্য ঢাকা থেকে রওনা হয়ে যাই। আমরা কমলাপুর রেল স্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেসে করে রাত 8টার ট্রেনে খুলনা যাওয়ার জন্য রওনা হয়ে যাই এবং খুলনা স্টেশনে পৌঁছাতে আমাদের রাত 11:15 বাজে। যেহেতু স্টেশন থেকে লঞ্চ ঘাটের দূরত্ব খুব সামান্য ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই স্টেশন থেকে লঞ্চ ঘাটে পৌঁছাই। সেখানে শিপের একজন গাইড আমাদেরকে রিসিভ করে। আমাদের যাত্রা যেহেতু সকাল 7টার দিকে শুরু হওয়ার কথা, তাই আমরা অন্য কোথাও না থেকে সেই রাতটা লঞ্চেই অবস্থান করি। লঞ্চ ঘাটে আমরা কিছুক্ষণ চা নাস্তা করি এবং আমাদের গাইড আমাদেরকে জানাই এই 3 দিন আমরা কোনো স্থলভাগের সংস্পর্শে আসবো না এবং এই ভ্রমণে আমরা কোনো দোকানপাটও পাবো না। তাই আমাদের প্রয়োজনীয় স্ন্যাক্স, চিপস, বিস্কিট যা যা আমাদের এই 3 দিন লাগবে আমরা সেগুলো কিনে নিই। আমাদের শিপটি ঘাট থেকে কিছুটা দূরে নোঙর করা ছিল, তাই একটা ট্রলারে করে আমরা আমাদের শিপে পৌঁছে যাই। শিপে পৌঁছে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পুরো শিপটি ঘুরে দেখি। আমরা যে রুমে ছিলাম সেটি আপনাদের ঘুরে দেখাই। প্রত্যেক রুমে এসির ব্যবস্থা আছে, কিন্তু বর্তমান তেল সংকটের কারণে সবগুলো এসি বন্ধ রাখা আছে। শিপে 20টির মতো রুম আছে। কোনোটি 2 জন থাকার মতো, আবার কোনোটি 3 জন বা 4 জন থাকার মতো। প্রত্যেক রুমেই রয়েছে অ্যাটাচড বাথরুম। শিপে ঢোকার পথে আছে একটা জুতার র্যাক, যেখানে প্রত্যেকে তার নিজের ব্যবহার্য জুতা রেখে সেখান থেকে একটি স্যান্ডেল পরে তাদের নিজের কক্ষে যাবে এবং এই শিপে যতক্ষণ থাকবে এই স্যান্ডেল পরেই অবস্থান করবে এবং এই শিপ থেকে নেমে যখন বিভিন্ন স্পটে ঘুরতে যাবে তখন তাদের নিজেদের জুতা পরে যাবে।
সবচেয়ে উপরের তলায় আছে ক্যান্টিন এবং নিচতলায় আছে রান্না করার ঘর। ক্যান্টিনে ফিল্টার রয়েছে যেখান থেকে সবাই প্রয়োজন মতো পানি নিতে পারবে। ট্যুর গাইড আমাদেরকে জানিয়েছিল সব গেস্টরা রাতেই শিপে আসবে এবং আমাদের যাত্রা শুরু হবে সকাল 7টায়। শিপের সামনে বসে থেকে আমরা কিছুক্ষণ প্রকৃতিকে উপভোগ করা শুরু করি। এত ঠান্ডা বাতাস ছিল যে এই গরমের মধ্যেও আমাদের শীত অনুভূত হচ্ছিল। চারপাশে অনেকগুলো শিপ ছিল। আপনারা আপনাদের পছন্দ মতো এবং সামর্থ্য অনুযায়ী প্যাকেজ কিনতে পারবেন, সর্বনিম্ন 8,000 থেকে সর্বোচ্চ 50,000 পর্যন্ত। আমরা সকালে ওঠার আগেই শিপ অলরেডি যাত্রা শুরু করে দেয়। শিপে করে আমরা ধীরে ধীরে প্রবেশ করি সুন্দরবনের গভীরে। চারপাশে শুধু নদী আর সবুজ বন, একটা আলাদা অনুভূতি। সুন্দরবনের প্রকৃতি সত্যি অবিশ্বাস্য। এখানে আপনি দেখতে পাবেন নানা ধরনের গাছ, নদী আর নীরবতা, যা শহরের জীবনে পাওয়া যায় না। এই 3 দিনের খাবারের তালিকা আমি আপনাদের কাছে ছবি আকারে দিয়ে দেব। সকাল 9টায় ছিল আমাদের জন্য নাস্তার ব্যবস্থা। ক্যান্টিনে মাইকিং করে আমাদের জানানো হয় আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, আমরা যেন ক্যান্টিনে যেয়ে নাস্তা গ্রহণ করি। নাস্তা শেষ করে আমরা আবার প্রকৃতিকে এনজয় করা শুরু করি এবং 11টার দিকে আমাদের আবার স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়। নাস্তা শেষে সবাই গান ধরে, যেটা আমাদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করে। শিপে মিউজিকের ব্যবস্থাও ছিল। বন্যপ্রাণীদের কোনো রকম বিরক্তির কারণ না হয় সে কথা চিন্তা করে নিম্ন স্বরে মিউজিক বাজানো হচ্ছিল। দুপুর 2টায় ছিল আমাদের লাঞ্চের ব্যবস্থা। লাঞ্চ করার সময় মাইকে অ্যানাউন্স করা হয় লাঞ্চের কিছু সময় পরেই আমরা একটা স্পট ঘুরতে যাব, আমরা যেন সেজন্য প্রস্তুত থাকি। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সবাই রেডি হয়ে যাই। আজকে ঘোরার জন্য একটা স্পটই ছিল, সেটা হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজম। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে ট্রলারে করে আমাদের সেই স্পটে পৌঁছে যাই। আমাদের গাইড আমাদেরকে আগেই নির্দেশনা দিয়ে দিয়েছিল আমরা যেন কোনো ময়লা আবর্জনা, পলিথিন বা প্লাস্টিকের বোতল যেখানে সেখানে না ফেলি এবং বন্যপ্রাণীদের বিরক্তির কারণ হয় এমন কোনো কাজ না করি। বনের মধ্য দিয়ে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। সর্বশেষ এটি ওয়াচ টাওয়ারে পৌঁছাই। সেখানে একটা দেয়াল ঘেরা মাঠে আমরা কিছু হরিণ দেখতে পাই এবং আমরা হরিণকে ঘাস খাওয়াই। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার আমাদের শিপে পৌঁছানোর জন্য রওনা হই। শিপে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। আমরা শিপে পৌঁছে সন্ধ্যার নাস্তা গ্রহণ করি। সবসময় ছিল চা কফির ব্যবস্থা, তাই নাস্তা শেষ করে কাপ কফি নিয়ে আমি বসে যাই শিপের সামনে একটা চেয়ার নিয়ে, চারপাশের হিমেল হাওয়া উপভোগ করতে থাকি। রাত 9টার ছিল আমাদের জন্য ডিনারের ব্যবস্থা। ডিনার করে আরও কিছুক্ষণ বাইরে ঘুরে আমরা সবাই যে যার মতো নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এই জঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বন্যপ্রাণী। আজকে আমরা হরিণ দেখতে পাই। এই জঙ্গলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও সরাসরি দেখা হয়নি, কিন্তু তার উপস্থিতি
সবসময় অনুভব করা যায়। সবচেয়ে সুন্দর লেগেছে নদীর মাঝখানে সূর্যাস্ত, আর রাতের বেলা জাহাজে বসে নদীর শব্দ, একটা অন্যরকম শান্তি। এখানে একটা জিনিসই সবচেয়ে বেশি বিরক্তির কারণ হতে পারে, সেটা হচ্ছে কোনো রকম নেটওয়ার্ক না থাকা। সন্ধ্যার পর থেকেই আমাদের ফোনে একমাত্র টেলিটক ছাড়া অন্য কোনো সিমেরই নেটওয়ার্ক ছিল না, কিন্তু এসব কিছুই এই অসাধারণ অভিজ্ঞতার সামনে কিছুই না। এরপরে আমার বাকি 2 দিনের অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।